হাই গাইস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালোই আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল A4 টিভি। আজ আমি এই শীতের দিনে সুন্দর একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে এটা হচ্ছে কি ছোট পুঁটি মাছ। এই পুঁটি মাছের একটা সুন্দর রেসিপি। এটা কিভাবে করছি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকাল তো এইসব ছোট ছোট মাছ মানুষের ঘরে কাটতেই পারে না, খুব কম। যাদের যৌথ পরিবার তবু আগের দিনে করতো, এখন তার এসব করা একা হাতে সম্ভব নয়। তো যাই হোক, বাজারে কাটতে পারে বলেই আর কি বাঁচোয়া। তো যাই হোক, বাজার থেকে কেটে নিয়ে এসছে মাছটা। আজ আমি এই মাছেরই একটা রেসিপি, টক ঝাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা রেডি করি। তো ফার্স্টেই মাছটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, কাটাই ছিল, দিয়ে নুন হলুদ মেখে মিনিট 15 রেখে দিয়েছিলাম। এরপর কিভাবে করি দেখতে থাকুন। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও ভালো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। এদিকে মাছটা হতে থাক, আমি একটুখানি আলতো করে ঢাকাটা দিয়ে রাখি, নাহলে ভীষণ গায়ে ছিটোয় তেলগুলো, সেই জন্য ঢেকে রাখো। আর এদিকে আমি এই মাছের মধ্যে কি কি দিয়ে করব, এখানে আমি একটা সর্ষে, তো সর্ষেটাকে আমি পেস্ট করে রেখেছি। এখানে কালো আর হলুদ সর্ষে নিয়ে নিয়েছি, 2-4 চামচ আমি নিয়ে নিয়েছি, নিয়ে এখানে একটা পেস্ট করে নিয়েছি। এখানে রেখেছি কিছু চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি। তাছাড়া নিয়েছি মেন ইনগ্রেডিয়েন্টস হলো এখানে তেঁতুলের পাল্পটাকে বার করে রেখেছি। আর এখানে সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা বাটা। এই রেসিপি বিশেষ কিছু আর লাগবে না, মশলাপাতি লাগে না, ঘরোয়া পদ্ধতি মানে মশলাতেই হয়ে যাচ্ছে, কিন্তু খেতে অসাধারণ হয়। আর এই শীতের ঠান্ডায় একটু টক হলে পরে তো দারুণ লাগে ভাতের সঙ্গে, আর দ্বিতীয় কিছু লাগে না আর কি। বিশেষ করে এই ধরনের ছোট ছোট মাছের টক করলে পরে দুর্দান্ত লাগে। তো যাই হোক, করি দেখি, এবার দেখা যাক কিভাবে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখুন কিভাবে এটা রেডি করি। মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে, আবার এই মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো এরকম কড়া করে ভেজে নিলাম, ভেজে এবার এটা এবার রেডি করব। এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু কালো জিরে। এটাই ফোড়ন যাবে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার টেস্টটা আপনারা আপনাদের ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে আমি 2 চামচ দিয়েছি, একটু ঝাল ঝাল করে করবো বলে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ পাউডার। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খুবই টেস্টি হয় জিনিসটা খেতে। আর শীতকালীন সবজি দিয়েও ভালো লাগে। সবজি দিয়ে আমার ভিডিওতে আগেও আমি অনেকগুলো রেসিপি আপনাদের দেখিয়েছি সবজি দিয়ে। এবার আমি এখানে দিয়ে দেবো এই সর্ষে বাটা, একটা মানে হলুদ আর কালো সর্ষে বেটে রেখেছি, এই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে তেঁতুলের পাল্পটা রেখেছিলাম, তেঁতুলের যে পাল্পটা রেখেছিলাম সেটা আবার এখানে দিয়ে দেবো। এখানে তেঁতুলের বাটিটা একটু ধুয়ে সামান্য করে জল দিয়ে দেবো। তেঁতুলটা দেওয়াতে যে হলুদ রংটা ছিল এরকম একটু কালচে কালচে হয়ে গেল সর্ষে বাটার রংটা। আর একটু সামান্য জল দিয়ে দিই, আর একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেবো। ফুল ফ্লেমেই থাকবে, এটাকে ফ্লেমটা লো করবো না, ফুল ফ্লেমের মধ্যে এটাকে একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে ভাজা মাছগুলো এতে দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখি যে কতটা রান্নাটা এগুলো। ঝোলটা পুরো ফুটে গেছে, গ্রেভিটা। এবার এখানে যে ভাজা মাছগুলো রেখেছিলাম সেই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর সাথেই দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। নাকি যে টক রান্না করলে একটু নুন আর চিনিটা একটু মিষ্টি না দিলে না টকে মানে ব্যালেন্সটা ঠিক থাকে না, সেই জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। আপনারা চাইলে পরে একটু কম বেশি করে নিতে পারেন চিনিটা, কেননা মিষ্টি না দিলে না এই স্বাদটা ঠিক আসবে না, বুঝলেন? রান্নার যে মাছের টকের যে ব্যালেন্সটা ওটা ঠিক আসবে না। টক ঝাল হবে, একটু মিষ্টি হবে, দারুণ লাগবে খেতে। এর মাছগুলো একটু ফুটে যাক, আর এখানে আমি দিয়ে দেবো খানিকটা ধনে পাতা কুচি। দিয়ে আবার আমি এটাকে ঢেকে দেবো। তবে এখন ফ্লেমটাকে ফুল থেকে একটু লো টু মিডিয়ামের দিকে করে একটু ঢেকে দেবো। একটু আস্তে আস্তে ফুটে যাক, মাছের মধ্যে মানে এই মশলা টক এই স্বাদটা যেন ঢুকে যায়, সেই জন্য এটাকে এইভাবে একটুখানি ফুটে যাওয়ার জন্য ঢেকে দিলাম। আর মিডিয়ামটা মানে এটাকে ফ্লেমটাকে একটু মিডিয়াম থেকে লোয়ের দিকে করে দেবো। এবার দেখি কত দূর হলো রেসিপিটা, রান্নাটা একদম পুরো টেনে নিয়েছে। গামাখা গামাখা যেরকম চেয়েছিলাম একদম সেম ওরকমই হয়েছে। এবার লাস্ট একটা জিনিস দেওয়া বাকি, একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা এর মধ্যে না দিলে ঠিক যেন জমে না। সর্ষে বাটার রেসিপি তো একটু দিতে হয়, না দিলে ভালো লাগে না। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে সকলকে খাওয়াবেন, খাইয়ে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটা। অবশ্যই করবেন এই রেসিপিটা। আমার একটা মানে এত দারুণ এই রেসিপিটা, একবার খেলে দেখবেন আপনাদের বারবার করে খেতে ইচ্ছা করবে। বিশেষ করে শীতকালে মোরলা মাছের টক বা এই পুঁটি মাছের টক অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। আপনারা অবশ্যই খাবেন। আর আমার এই A4TV চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।